আমরা যদি বলি বাংলাদেশ একটি সুবিধা হয়েছে যে বাংলাদেশ তার পাশে রাষ্ট্র, ইজ অ্যান ইন্ডিয়ান। ওকে, তিনি যেহেতু তার আদি ভূমি, তার জন্মস্থান ভারতে, আমাদের পার্শ্ববর্তী দেশ, ভারতের সঙ্গে বাংলাদেশের দারুণ একটি ঐতিহাসিক সম্পর্ক আছে, যার কারণে আমাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং আমাদের এগিয়ে চলার ক্ষেত্রে এবং ভাষাগত এবং অন্যান্য কালচারের ক্ষেত্রে আমাদের অনেক বন্ধুত্বপূর্ণ আমাদের দারুণ সম্পর্ক রয়েছে এবং মিল রয়েছে। এই পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের একটি বাড়তি সুবিধা আমি বলবো যে বাংলাদেশের ঠিক পাশেই বাস করছেন মডার্ন পাইথন গেমসের প্রতিষ্ঠাতা। অতএব আমরা অন্তত যখনই ডাক দিব অন্তত আমরা ঢাকায় পেয়ে যাব, বাংলাদেশে পেয়ে যাব, কিংবা বাংলাদেশের যে কোনো গ্রামে গঞ্জে যদি আমরা এই মুহূর্তে হাডুডুর কোনো কম্পিটিশন করতে চাই, আমরা এই মুহূর্তে যদি দাঁড়িয়া বান্ধার কোনো কম্পিটিশন করতে চাই, কিংবা আমাদের হারিয়ে যাওয়া কালচার নিয়ে আমরা কাজ করতে চাই, নিঃসন্দেহে আমরা মিস্টার গোয়েলকে পেয়ে যাব। আধুনিক পাইথন গেমসের প্রতিষ্ঠাতা মিস্টার বিজেন্দ্র গোয়েল আদি পাইথন গেমস দ্বারা অনুপ্রাণিত হয়েছেন এবং আমরা এখানে কিছু ছবি দেখছি মিস্টার মোদি এবং অন্যান্যদের কার্যক্রম, যারা কিনা পাইথন গেমসের বিভিন্ন অনুষ্ঠানে ওনারা উপস্থিত হয়েছিলেন। কোভিড-19 আমাদের জন্য অনেক বেদনাদায়ক এবং শিক্ষা দিয়ে গেছে গোটা বিশ্বকে। আমাদের স্বনির্ভরতা কিংবা আমাদের এগিয়ে চলার ক্ষেত্রে আমাদের কিন্তু নতুন করে শিখিয়েছে। কোভিড-19 থেকে আমরা যেমন শিখেছি, অনেক কিছু হারিয়েছি, আবার নতুন কিছু শিখেছি, অনুপ্রাণিত হয়েছি এবং চ্যালেঞ্জ নিতে শিখেছি। তো কোভিড-19 আমাদের জন্য একটি বিশেষ একটি কাল, যেটি মহাকাল, কিংবা আমাদের জন্য শিক্ষণীয় একটি ট্রানজিশন পয়েন্ট বলতে পারি আমরা, কিংবা সময় বলতে পারি, যেটি হচ্ছে কোভিড-19 কালটি। সাংস্কৃতিক যে ফোবিয়াস ছিল আমাদের, কিংবা এখনও আছে, লিঙ্গ বৈষম্যের যে করাঘাত এখনও সোসাইটিতে আছে, সন্ত্রাসবাদ, সহিংসতা কিংবা বিভিন্ন কারণে বিশ্বকে বিশৃঙ্খলার মধ্যে এই বিষয়গুলো কিন্তু ফেলে দেয়। আমি এর আগেও বলছিলাম, এমন পরিস্থিতিতে শিল্প এবং সংস্কৃতি মানুষকে